right click, input 90 degree 30 মিনিট 0 সেকেন্ড, ইস্ট 23 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড, নর্থ and second again at 90. Oh, sad, sorry for my mistake. It again 23 ডিগ্রি 0 মিনিট এবং 90 ডিগ্রি 15 মিনিট at 90 ডিগ্রি 15 মিনিট 0 সেকেন্ড, ইস্ট 23 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড, নর্থ. Okay, again 23 ডিগ্রি 45 মিনিট আর এটা 90 ডিগ্রি 15 মিনিট 23 ডিগ্রি কত 22 ডিগ্রি 45 মিনিট এবং 90 ডিগ্রি 15 মিনিট 22 ডিগ্রি 45 মিনিট 90 ডিগ্রি again 90 ডিগ্রি 30 মিনিট আর এটা হচ্ছে 22 ডিগ্রি 45 মিনিট। এটা নেবো অথবা এটা নেবো, একটা পয়েন্ট নেই। 90 ডিগ্রি 23 মিনিট 90 23 22 ডিগ্রি 23 ডিগ্রি 22 ডিগ্রি স্যাড 90 ডিগ্রি 30 মিনিট আর 23 ডিগ্রি নাইনটি ডিগ্রি 30 মিনিট 0 23 ডিগ্রি ডিফারেন্স ঠিক আছে, অটো শো করতেছে। আর একটা পয়েন্ট নেই, এটা নেব। এর হচ্ছে 22 ডিগ্রি 45 মিনিট 90 ডিগ্রি 30 মিনিট স্যাড। চুয়াল্লিশ কাছাকাছি চলে আসছে, এরকম 30 করে দেবো। আর এগুলো 0 নর্থ সাইড সব ঠিক আছে, তো হয়ে গেছে। রেফারেন্সিং শেষ, এখন আপডেটিং করে দেব। আপডেটিং জিও রেফারেন্সিং, তো এখন জিও রেফারেন্সিং আপডেট হয়ে গেছে। এখন আমি দেখি রেফারেন্সিং সিস্টেম দেখেন প্রপার্টিস,
property source is a special georeferencing system, স্পেশাল জিওরেফারেন্স সিজিএস এভারেস্ট তো হয়ে গেল। তো রেফারেন্সিং এভাবে করতে হয়। এখন শেপ ফাইল অ্যাড, রাইট ক্লিক করতে হবে, তারপর নিউ শেপ ফাইল। এখানে পয়েন্ট শেপ ফাইল আছে, আমি পয়েন্ট নিয়ে শুধু কাজ করবো। পয়েন্ট শেপ ফাইলের জন্য আমি এই যে রেফারেন্সিং দিয়ে দিলাম। এখন হয়ে গেল, একটা শেপ ফাইল অ্যাড করছি। এভাবে 10-12টা অ্যাড করে নিতে পারবে, যা লাগতে পারে। এবার পলিগন অথবা পলিগন নিলাম। পলিগন স্পেশালি কাজে লাগবে রিভার, ল্যান্ড, এগুলোর জন্য। সিজিএস এভারেস্ট নিলাম। তারপর আরেকটা নিব হচ্ছে রোডের জন্য যে সকল ফিচার্স লাগে তা হচ্ছে লাইন, রোড দিয়ে দিলাম, রোড অথবা লাইন এভারেস্ট। ওকে, হয়ে গেছে। এখন এডিটিং করতে হবে। এডিটর আগে চালু করে নিতে হবে। স্টার্ট এডিটিং। স্টার্ট এডিটিংতে আমি এখন কি এডিট করতে চাই তা দেখবো। আগে প্রথমে পয়েন্টগুলো এডিট করব। তো পয়েন্টগুলো এডিট করে আমি আগে পয়েন্টে যাই। পয়েন্টটার কালারটা পরিবর্তন করে আগে পয়েন্টের কালার পরিবর্তন করে দিলাম। আর পয়েন্টটার অ্যাট্রিবিউট কী আছে দেখি। পয়েন্টের অ্যাট্রিবিউট কিছু নেই, মানে 2-3টা আছে। তো আমি যদি চাই পয়েন্টের ফিল্ড অ্যাড করবো আগেই, তাও করা যাবে, বা ওগুলো পরে করলে হবে, সমস্যা নেই। তো আগে পয়েন্টের ফিল্ড অ্যাড করি। এই এডিটিং অপশন অফ করে দিতে হবে আগে। তো ফিল্ড, পয়েন্ট, টেবিল অফ কন্টেন্ট, ফিল্ড, অ্যাড ফিল্ড। এখানে নেম ফিল্ড অ্যাড করব আগে, সম্ভব হলে পরেও অ্যাড করা যাবে, সমস্যা নেই। আমি আগে অ্যাড করতেছি অন্য একটা কারণে। তো এই যে নেম নামে একটা ফিল্ড অ্যাড করে ফেলছি। তো এখন এডিট করি ফিল্ড শেপ। এই যে এটা নেম নামে একটা ফিল্ড আসছে, দেখা যাচ্ছে না? এই যে নেম। তো আমি এটা আগে অ্যাড করার কারণ, আমি যেটাতে পয়েন্ট দেবো ওটাতে নাম ইচ্ছা মতো লিখতে পারবো, তার কারণে আমি আগে এটা দিয়ে ফেলছি, সমস্যাটাই। এই যে পয়েন্ট, তো আমি এখানে পয়েন্ট বসাবো। এটা হচ্ছে গৌরা নদী টাচ করলাম। তো এখানে গৌরা নদী অ্যাড হয়ে গেছে। প্রথম পয়েন্ট গৌরা নদী হয়ে গেছে। তো আমি এখন এটা লিখে দিতে পারি GOURA গৌরা নদী। তারপরে যেটাতে টাচ করবো সেটা এরকম লিখতে হবে। তারপরে এটা হচ্ছে মুল্যান্ড এরকম। তারপরে এটা হচ্ছে বাবুগাড়ি টাচ লাগেনি, তার জন্য এরকম হয়েছে। আর এরকম মুলাদি, এরকম যতগুলো টাচ করবো ততগুলো ফিচার খুলবে, এবং আমি তখন সাথে সাথে লিখে দিতে পারবো। মেহেন্দিগ্রানি এটা লিখতে পারি, অথবা বরিশাল লিখতে পারি। এটা বরিশাল টাচ লাগেনি, বরিশাল দিলাম। তো হয়ে গেল। তো প্রথমে অ্যাট্রিবিউট টেবিল খোলার কারণ হচ্ছে, ফিল্ড অ্যাড করার কারণ হচ্ছে আমি সাথে সাথে যাতে নামটা লিখে দিতে পারি পয়েন্ট অ্যাড করার পর আমার যাতে খুঁজতে অসুবিধা না হয়, তার জন্য আগে ফিল্ডটা অ্যাড করছি আমি। তাছাড়া কিছু না, ইচ্ছা করলে পরেও অ্যাড করা যায়। অ্যাড হয়ে গেছে। তো এগুলো অ্যাড হলে কোনো সমস্যা নেই। তারপরে পলিগন আমি যেটুকু সেটুকু নিতে পারি। এই যে এরকম পলিগন অ্যাড করে ফেললাম। পলিগন অ্যাড করা শেষ হলে রাইট ক্লিক দিয়ে নিচে এটাতে আসলে ফিনিশ হবে। আবার রোড একটা ইচ্ছা মতো
মেরে দিলে রোড হয়ে যাবে আর ফিনিশ। এই যে হয়ে গেল রোড, পলিগন সব কাজ হয়ে গেছে। এখন আপডেট সেভ এডিটে দেওয়া যায় অথবা স্টেপ দেওয়া যায়। হয়ে গেছে। এখন আমি ইচ্ছে মতো এডিট করতে পারবো। হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, রোডের এক্সপ্রেসওয়ে বানিয়ে দিলাম। পলিগনের কালার ইচ্ছে মতো পরিবর্তন করে দিলাম। এটা ডিজিটাইজ, নাথিং এলস। এক্সট্রাকশন সাইজ, তারপরে আরও অনেক কিছু আছে এখানে। এই যে ইনসার্ট, তো এখানে ভিউ সেট আপে যেতে হবে। এই যে নিচে আছে ভিউ সেট আপে ম্যাপের যে কী কী অংশ আছে সেগুলো যোগ করা যায় এখান থেকে। মেনলি ইনসার্টের সব অপশন আছে যা দিয়ে ম্যাপের লিজেন্ডস বার, স্কেল, টাইটেল সব কিছু পরিবর্তন করা যায়। এই যে বরিশাল হয়ে গেল। এই যে বরিশাল আর বরিশাল একই কথা হয়ে গেল। ইনসার্টে যা যা আছে ট্রেক্স, টাইটেল তো দিলামই একবার, আর কি দেব। তারপরে আছে লিজেন্ডস নর্থ সেন্টারে লিজেন্ডস কিছু করতে হবে না, ডাইরেক্ট ওকে করে দিলে লিজেন্ড চলে আসলো।